রাজধানীর গাবতলীতে চাঁদাবাজির অভিযোগ এনে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নেমেছেন মোটর শ্রমিকরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে টাকা আদায় করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিক ও যাত্রীরা। রাজধানীর অন্যতম ব্যস্ত টার্মিনাল গাবতলী। এখানে প্রতিদিন হাজারো যানবাহন আর শ্রমিকের কর্মচাঞ্চল্য। কিন্তু এই ব্যস্ততার আড়ালেই চলছে চাঁদাবাজির অভিযোগ। মোটর শ্রমিকের দাবি, প্রতিদিনই বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। বিক্ষুব্ধ শ্রমিকরা দ্রুত এই চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দারুস সালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক ও ঢাকা বাস ট্রাক অনার্স গ্রুপের চেয়ারম্যান গোলাম রসুল পারভেজ। তিনি বলেন, এই গাবতলী বাস টার্মিনালে তথা বাংলাদেশে চাঁদাবাজির কোনো ঠাঁই নেই। কেউ চাঁদাবাজি করতে আসলে সাথে সাথে পুলিশের কাছে সোপর্দ করুন। এই চাঁদাবাজের প্রতিবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করলাম। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, বাংলাদেশে কোনো চাঁদা থাকবে না, কোনো পরিবহনে চাঁদাবাজি চলবে না। কোনো পরিবহনে চাঁদাবাজি করলে তার হাত পা ভেঙে আইনে সোপর্দ করতে হবে। এটা কি আপনারা রাজি? আপনারা কি চাঁদা দিবেন? কোনোভাবে চাঁদা দিবেন না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস্তবে কবে বন্ধ হবে এই চাঁদাবাজি, সেই প্রশ্নেই এখন অনেকেরই। মোহাম্মদ আসিফ, গ্রিন নিউজ, ঢাকা।